নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। একটু স্মৃতিচারণ করতে চাই। ২০১৪ সালে ভোটার হয়েছি, কখনো ভোট দেওয়া হয়নি। তবে একবার ২০১৪ সালে ভোট কেন্দ্রে যাওয়া হয়েছিল ভোট দেওয়ার উদ্দেশ্যে। গেট পর্যন্ত যাওয়ার পরে হাতে কালি লাগিয়ে বলল যে ভোট হয়ে গেছে, ভোট দিয়ে দিয়েছে তারা। আমি তো তাও ভোট কেন্দ্রের একদম দরজা পর্যন্ত যেতে পেরেছিলাম। আমার সাথেই এক বন্ধু গিয়েছিল। সে মানে ১০-১৫ জনের পিছনে ছিল। তাকে আরেকজন বলল যে, "ভাই আপনি যাচ্ছেন কোথায়?" বলল যে, "ভোট দিব।" তো সে বলল যে, "আপনার ভোট তো এই যে মাত্র আমি দিয়ে আসছি।" তো এটা ছিল আগের ভোট। এবার কি এরকম হবে? মনে হয় না। কোনো সুযোগ নেই। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কেউ বাধাপ্রাপ্ত করতে আসলে, কেউ যদি আপনার উপরে তার মতবাদ চাপিয়ে দিতে আসে, আপনি সেটা মানবেন না। এবং আপনি চাইলে যেই সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরা থাকবেন, তাদেরকে আপনি জানাতে পারেন যে আপনাকে কেউ বাধা প্রদান করছে বা মানে উস্কানি দিচ্ছে, বা কেউ আপনাকে আপনার উপরে তার মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই স্মৃতিতে আবার ফিরে যাই। তো ভোট তো দিতে পারলাম না। গেট পর্যন্ত গিয়ে চলে আসলাম। আ পরে বিকেলে আলোচনা হচ্ছিল এসব নিয়ে আমার এক বড় ভাইয়ের সাথে। তো তাকে বললাম যে, "ভাই আজকে তো ভোট দিতে গেছিলাম। তো ভোট তো দিতে পারি নাই। এরকম, এরকম হয়েছে।" তো বলল যে উনি আবার আরেকটা কেন্দ্রের দায়িত্বে ছিলেন। তো উনি বলল যে, "না আমাদের কেন্দ্রে খুব ভালো ভোট হইছে। একদম সুষ্ঠু ভোট হইছে।" আমি বললাম যে, "ও আচ্ছা, আচ্ছা। তা আমাদের আমি যেই কেন্দ্রে গেছিলাম ওই কেন্দ্রে বোধহয় প্রবলেম হইছে।" পরে বললাম যে, "কেমন কাস্ট হইছে?" তো সে বলল যে, "প্রায় 90% ভোট কাস্ট হইছে।" ও আচ্ছা। বলল যে, "আমি একলাই ৩৭১ টায় আমি সিল মারছি।" এবার বোঝেন মানে কিরকম সুষ্ঠু হয়েছে ভোট। সে নিজেই যদি সে দায়িত্বে থেকে যদি সে ৩৬১টা ভোট সে নিজে দেয়, নিজে সিল মারে, আবার সেটা বলে এবং বুক ফুলিয়ে বলে যে আমাদের কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে। তো এই ছিল বিগত দিনের ভোটের ইতিহাস। তো আপনারও কি কোনো স্মৃতি আছে এরকম ভোট না দিতে পারার? আপনি জানাতে পারেন। আর এবারের ভোট আশা করছি এরকম হবে না ইনশাআল্লাহ। যে যার মতো মতো করে যে যার প্রার্থী পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।